চারিদিকে এখনো রোদ জ্বলছে, আকাশে মেঘ জমেনি। আবহাওয়া অধিদপ্তরও এখনো বর্ষা শুরুর ঘোষণা দেননি। কিন্তু হঠাৎ সন্ধ্যায় আপনি শুনলেন ঝিঝি পোকাদের ডাক হঠাৎ বেড়ে গেছে। প্রশ্ন হলো, কোন মৌসুমি বায়ু আসার আগে আগে এরা চিৎকার বাড়িয়ে দেয়? আজ আমরা দেখব এর বৈজ্ঞানিক ব্যাখ্যা, বায়ুচাপ, আর্দ্রতা সেন্সিং ও অতি সংবেদনশীল শ্রবণ শক্তির গল্পে। বায়ুচাপ কমলে ঝিঝি পোকার আচরণ বদলায়। মৌসুমি বায়ু ঢোকার আগের 24 থেকে 48 ঘন্টায় একটা বড় পরিবর্তন ঘটে। অ্যাটমসফেরিক প্রেসার কমতে থাকে। মানুষ হয়তো এটা তেমন টের পায় না, কিন্তু ঝিঝি পোকা, এদের শরীরে টাইনি মেকানোরিসেপ্টর অ্যান্টেনা বায়ুচাপের এই সামান্য পরিবর্তনও 10 গুণ বেশি সংবেদনশীলভাবে অনুভব করে। বায়ুচাপ কমা মানে ঝড় আসছে, বৃষ্টি আসছে বা নতুন মৌসুমি বায়ু বেল্ট ঢুকছে। আর তখন ঝিঝি পোকা তাদের চিৎকার বাড়িয়ে দেয়। এটা মূলত এক ধরনের সার্ভাইভাল কল। শুকনো আবহাওয়া শেষ হওয়ার আগে সঙ্গী খোঁজার জরুরি সংকেত। আর্দ্রতার রহস্য বা হিউমিডিটি ম্যাপিং সিস্টেম। মৌসুমি বায়ু প্রবেশের আগে বাতাসে আর্দ্রতা দ্রুত বাড়তে শুরু করে। এবার ম্যাজিক হলো, ঝিঝি পোকাদের চামড়া আর অ্যান্টেনাতে এমন সেন্সর আছে যা হিউমিডিটি গ্রেডিয়েন্টের ক্ষুদ্র পরিবর্তনও ধরে ফেলে। হিউমিডিটি বাড়লে তাদের ডাক আরও জোরে, আরও ঘন ঘন এবং আরও দীর্ঘ হয়। কারণ আর্দ্রতা বাড়া মানে সাউন্ড দূরে পর্যন্ত ছড়ায়, সঙ্গীর কাছে সিগন্যাল পৌঁছানো সহজ হয়, প্রজননের আদর্শ সময়। এই কারণেই তারা বৃষ্টি পুরোপুরি শুরু হওয়ার আগেই প্রচণ্ড শব্দ করে। অতি সংবেদনশীল শ্রবণ শক্তি একটা ছোট্ট কথা বলার যুদ্ধ। ঝিঝি পোকাদের কানের গঠন মানুষের মতো নয়। তাদের টিম্পানাল অর্গান আছে সামনের পায়ে, যা 200 থেকে 20,000 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ধরতে পারে। বৃষ্টি শুরু হলে শব্দ কম দূরত্বে যায়, পানির টপ টপ শব্দে সিগন্যাল হারিয়ে যায়, সঙ্গী খোঁজা কঠিন হয়। তাই বর্ষা আসার আগে ওরা প্রতিযোগিতামূলকভাবে জোরে ডাকতে থাকে, যাতে নিজের জায়গা জানাতে পারে, প্রতিদ্বন্দ্বীকে পিছিয়ে দিতে পারে, সঙ্গীকে দ্রুত আকর্ষণ করতে পারে। এটাকে বলা হয় অ্যাকুয়েস্টিক কম্পিটিশন ব্রাস্ট। মৌসুমি বায়ু আসার আগে ঠিক এই প্রতিযোগিতা তুঙ্গে ওঠে। এভলিউশনারি লজিক, কেন সময়টা এত গুরুত্বপূর্ণ? প্রাকৃতিক নির্বাচনে ঝিঝি পোকাদের জন্য সবচেয়ে ঝুঁকির সময় হলো দীর্ঘ বর্ষাকাল। জল, কাদা আর শিকারীর সংখ্যা বেড়ে যাওয়া তাদের জীবনে ঝুঁকি আনে। তাই বিবর্তন বলছে, মৌসুমি বায়ুর ঠিক আগে, যখন আবহাওয়া এখনো শুকনো, তখনই ডাকো, সঙ্গী খুঁজে নাও এবং ডিম পাড়ার প্রস্তুতি নাও। এই কারণেই বর্ষার আগ মুহূর্তে ঝিঝি পোকাদের শব্দ সবচেয়ে বেশি শোনা যায়। ঝিঝি পোকার ডাক আসলে এক ধরনের প্রাকৃতিক আবহাওয়া পূর্বাভাস। ঝিঝি পোকার ডাক বেড়ে যাওয়া মানে বায়ুচাপ কমেছে, আর্দ্রতা দ্রুত বাড়ছে, মৌসুমি বায়ু খুব কাছে, পরিবেশ বদলের আগাম সতর্কবার্তা চলছে। এক কথায়, এরা আমাদের চারপাশের পরিবেশের সবচেয়ে সংবেদনশীল জীবন্ত সেন্সর। মানুষ যেখানে স্যাটেলাইট রাডার দিয়ে মৌসুমি বায়ু ট্র্যাক করে, সেখানে একটি ছোট্ট ঝিঝি পোকা শুধু বাতাসের গন্ধ, আর্দ্রতার স্পর্শ আর চাপের সামান্য পরিবর্তন দিয়ে বর্ষার আগমন আগেই টের পেয়ে যায়। প্রকৃতির এই অদ্ভুত ক্ষমতাই তাকে বানায় দুনিয়ার সবচেয়ে পুরনো ওয়েদার ফরকাস্টার। আমাদের উচিত ঝিঝি পোকা রক্ষায় কীটনাশক কমানো, ঘাস ঝোপ সংরক্ষণ, আলো ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব বাগান তৈরি জরুরি। এভাবে তাদের আবাস, প্রজনন ও বেঁচে থাকা নিশ্চিত হয়।